একাধিকবার স্বর্ণপদক প্রাপ্ত শ্রেষ্ঠ কলিকাতা হার্বাল লিমিটেড সফলতায় এবারও সবার শীর্ষে। হার্বাল চিকিৎসা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO কর্তৃক স্বীকৃতপ্রাপ্ত। অনেকদিন ধরে যারা অনেক রোগে ভুগছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা অতি সত্বর কলিকাতা হার্বাল লিমিটেডের সাথে যোগাযোগ করুন। আমি এবং আমরা এই কলিকাতা হার্বাল লিমিটেডের দীর্ঘ সাফল্য কামনা করে, আমরা যারা অভিনয় করি আমাদের যাদের মেকআপ দিতে হয় আমাদের কিছু সমস্যা দেখা দেয়, কিছু অ্যালার্জির থেকে মুখে দাগ পড়ে যায়, সেটা আমার কিছুটা এফেক্ট হয়েছিল। কলিকাতা হার্বাল লিমিটেডের চিকিৎসা নিলাম, দেওয়ার পরে আমার সেই দাগটি আস্তে আস্তে মুছে গেল। আমি একটা বিজ্ঞাপনে বলেছিলাম মনে নেই যে 99% ভালো, শুধু 1% অসুবিধা আছে। আমার বিশ্বাস 1% অসুবিধা থাকবে না, আপনি 100-এ সুস্থ হয়ে যাবেন। কলিকাতা হার্বাল লিমিটেডের চিকিৎসা করিয়ে আমি এখন পরিপূর্ণভাবে সুস্থ। কলিকাতা হার্বাল লিমিটেডের ডায়াবেটিসের ওষুধ খেয়ে আপনারাও সুস্থ থাকুন। কলিকাতা হার্বাল লিমিটেডের উত্তরোত্তর উন্নতি কামনা করি। দেখুন না আমি এখন কত সুস্থ আছি, এটা কিন্তু সম্পূর্ণ কলিকাতা হার্বাল লিমিটেডের অবদান। আমি প্রায় সময় শুটিংয়ে যে অসুস্থ হয়ে পড়তাম, কলিকাতা হার্বাল লিমিটেডের সঙ্গে যোগাযোগ করলাম, তাদের ওষুধ খেয়ে এখন আমি পরিপূর্ণ সুস্থ। কলিকাতা হার্বাল লিমিটেডের চিকিৎসায় এখন আমি সম্পূর্ণ সুস্থ। আপনারা অতি সত্বর কলিকাতা হার্বাল লিমিটেডের সঙ্গে যোগাযোগ করুন, আমার বিশ্বাস আপনারাও সুস্থ হবে। আমি নিজেকে দেখলাম অনেক মোটা লাগে, তারপর কাজ করতে খুব কষ্ট হয়, তখন কলিকাতা হার্বাল লিমিটেডের সাথে আমি যোগাযোগ করে এখন আমি দেখলাম যে 5-6 কেজি আমি কমে গেছি। আমরা অনেকের অনেক কথা শুনলাম, এই কলিকাতা হার্বাল লিমিটেডের চিকিৎসা সম্পর্কে জানলাম, আমরা বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রী এবং দর্শকের কথা শুনলাম। অনেকেই কিন্তু দেখবেন যে এই কলিকাতা হার্বাল লিমিটেডের নাম যোগ করে তারা এই ভুয়া বিজনেস করার চেষ্টা করছে। তাহলে আপনারা কি করে জানবেন যে সঠিক কলিকাতা হার্বাল লিমিটেড কোনটি? সঠিক হার্বাল লিমিটেড কোম্পানির যে লোগোটি আছে, কলিকাতা হার্বাল লিমিটেডের যে লোগোটি, এই লোগোটি আপনারা ফলো করবেন এবং টেলিভিশনের স্ক্রিনের নিচে দেখুন যে টেলিফোন নাম্বারটি আছে, এই নাম্বারটি দেখে আপনারা ফোন করে সঠিক কলিকাতা হার্বাল লিমিটেডের অফিসের ঠিকানায় যোগাযোগ করুন এবং আপনারা সুচিকিৎসা নিন, এটাই সবার কাম্য। আপনাদের সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে। ও 5 রাইফেলের একজন, তোর হাতে অনেক শক্তি না? হ্যাঁ, শক্তি দেখতে হলে আমার হাত দুটি খুলে দিয়ে দেখো, এই ছোট্ট দুটি হাত সাইকেলের চাইতে শক্ত কিনা। তাহলে খোলার আগেই পরীক্ষা করে দেখি। আমাকে গুলি করেছো, কিন্তু আমার ভাইরা যখন শুনবে তখন সমুদ্রের নিচে কেউ তুমি বাঁচতে পারবে না। আমার 1-1 ফোঁটা রক্তের বিনিময়ে তোমার বুক থেকে 1000 ফোঁটা রক্ত ঝরাবে। বেশ,
সেটার প্রমাণ হয়ে যাবে। দেখি ওরা আমার সাথে মোকাবেলা করে জয়ী হতে পারে কিনা। যদি জয়ী হয় তাহলে তোকে ছেড়ে দেব। তখন গিয়ে বলিস এই শমশের ডাকাত তোর হাত থেকে রক্ত ঝরিয়েছে। শমশের ডাকাত, তোমাকে একটা পরামর্শ দেই। তুমি যদি মরতে না চাও তাহলে আমার ভাইয়ের সাথে লড়াই না করে ভাবিকে ছেড়ে দাও। আর যদি লড়াই করো তাহলে আমার ভাই তোমাকে মেরে ফেলবে। সর্দার, ও ঠিকই বলেছে। ওর ভাইয়ের সাথে তুমি লড়তে যেও না। সর্দার, ওর সাথে লড়াই করলে তুমি মরে যাবে। আমার লোক হয়ে এই কথা বলতে তোদের লজ্জা হওয়া উচিত। কিন্তু সর্দার, কোনো কিন্তু নেই। কাল আমি ওর ভাইয়ের সাথে লড়াই করে জয়ী হয়ে তোদেরকে দেখিয়ে দেব শমশের ডাকাতের শক্তি কতটুকু। অপেক্ষা কর, কাল লড়াইয়ের আগ পর্যন্ত অপেক্ষা কর। হ্যাঁ, অপেক্ষা করব তোমার লাশ দেখার জন্য। তাহলে শোন, আমার লাশ যদি এখানে না আসে তাহলে তোর লাশ আমি তোর ভাবির হাতে তুলে দিয়ে তোর ভাইদের কাছে পাঠিয়ে দেব। এটা শমশের ডাকাতের ওয়াদা। আর শমশের ডাকাত তার জীবন দিয়ে হলেও ওয়াদা পূরণ করে। আফসোস, তুই আর কোনদিন তোর আপনজনদের দেখতে পাবি না। সোহরাব, মা, রুস্তম, সকাল থেকে হাসানকে তো দেখছি না। ও যে কোথায় গেল? এতক্ষণ তো কোথায় থাকার কথা না মা। ঠিক আছে, আমরা ওকে খুঁজে দেখছি। হাসান, কষ্ট পাচ্ছ ভাই? না ভাবি, কষ্ট পাচ্ছি না, কিন্তু আমার মন বলছে আমার মা ও ভাইরা আমার জন্য অস্থির হয়ে আছে। হাসান! 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 এটা তো হাসানের। হাসান কোথায়? কোথায় হাসান? এই লাশগুলো যখন শমশের খানের লোক, তাহলে নিশ্চয় ওদের কেউ হাসানকে ধরে নিয়ে গেছে। কিন্তু কোথায়? কি বললে? হাসানকে ধরে নিয়ে গেছে? হ্যাঁ, এটা যখন পেয়েছি তাহলে নিশ্চয় হাসানকে ধরে নিয়ে গেছে। ভাইয়া, তাহলে তো ওরা হাসানের উপর অত্যাচার করবে। অত্যাচার করবে ভাইয়া? না, আমার আদরের ছোট ভাই হাসানের গায়ে যদি একটি আঁচল লাগে তাহলে আমি তাদের কলিজা ছিঁড়ে ফেলবো। কিন্তু বড় ভাই, মাকে এখন কি জবাব দেব? মাকে এখন এসব কিছু বলা যাবে না। বলবো হাসান লড়াইয়ে যেতে চায় বলে ওকে ফাতেমার ওখানে রেখে এসেছি। কিন্তু মা যদি সেখানে যেতে চায়? তার আগে আমি ফাতেমার বাবাকে সবকিছু বলে মায়ের কাছে পাঠিয়ে দেব। হাসান আপনার ওখানে গেছে? জি, আর আমি ফাতেমার সবকিছু শুনেছি। হাসান ছোট, তাই ওকে আমি ওই মোকাবেলায় যেতে দেব না। ও আমার ওখানেই থাকুক। কিন্তু হাসানের জন্য ওর ভাইয়েরা পাগলের মতো ছুটোছুটি করছে। মা, মা, হাসানকে যে কোথায় আমি... তার জন্য তোকে আর অস্থির হতে হবে না, ও ওনার কাছেই আছে। উনি হাসানকে ওই মোকাবেলায় যেতে দিতে চাচ্ছেন না। ভালোই হয়েছে, কাল শুধু শুধু ওকে মোকাবেলায় নিয়ে কোনো লাভ নেই। চাচা, আপনি আমাদের জন্য দোয়া করবেন, কাল মোকাবেলায় আমরা যেন জয়ী হতে পারি। আল্লাহ তোমাদের মনের আশা পূরণ করুক, পূরণ করুক। আসি। হাসানকে যদি ওই শয়তান ধরে নিয়ে থাকে তাহলে আল্লাহ জানে ও এখন কেমন আছে। আমার মৃত্যু হয় হোক, হে আল্লাহ
আমার ভাই যেন জয়ী হয়, জয়ী হয়। মা, আমরা মোকাবেলায় যাচ্ছি, তুমি আমাদের জন্য দোয়া করো। আল্লাহ মালিক। খোদা, আজ পিতা পুত্রের লড়াই হতে যাচ্ছে, তাই তোমার কাছে আমার প্রার্থনা, যে সত্যবাদী তুমি তারই হেফাজত করে জয় এনে দাও। শোনো, তোমাদের মধ্যে আমার সাথে কে মোকাবেলা করবে? আমি মোকাবেলা করব। না, শমশের খান, আমি তোমার সাথে মোকাবেলা করব। না, ওর সাথে আমি মোকাবেলা করব। না, তোরা না, শমশের খান, আজ তোমার সাথে আমার মোকাবেলা হবে। তাহলে তুমি একা নিচে নেমে এসো। তাহলে তুমিও একা নেমে এসো। আজ দেখবি তোদের সরকারের বাহুতে কত শক্তি। Five rifles. আজ তোকে আমার হাতে পরাজয় বরণ করতেই হবে। কে জয়ী হবে এ কথা একমাত্র খোদাই জানেন। আমিও জানি তুই পরাজিত হবি আর আমি জয়ী হব। তুই আমাকে আর একটাও আঘাত করতে পারবি না। এখন আমি একাই তোকে শুধু আঘাত করব, কারণ তোর ছোট ভাই আমার হাতে বন্দী। তুই যদি আমাকে আর একটাও আঘাত করিস, তাহলে আমার লোকেরা তোর ভাইকে মেরে ফেলবে। তুমি ওকে মারছো না কেন? ভাইয়া, ওকে মারো, মারো ভাইয়া, ওকে মারো। তোদেরকে আমি কসম দিচ্ছি, তোদের রাইফেল থেকে একটি গুলিও যেন না ফোটে, একটি গুলিও যেন না ফোটে।
ভাইয়া ভাইয়া আমি ঠিক আছি। ওমর, হাসান শামশের খানের হাতে বন্দি, ওরা চলে যাচ্ছে। চা, ওদের পিছনে দেখে ওরা কোথায় থাকে। চা। বল, তোদের আস্তানা কোথায়? আমি জানি না। বল, তোমার ভাই কোথায়? জানি না। বল, তোমার ভাই কোথায়? জানি না। বল, আমার ভাই কোথায়? আমি জানি না। বল, বল আমার ভাই কোথায়? বল, আমি জানি না। বল, বল, বল আমার ভাই কোথায়? শোন, তোর ভাই আমার হাতে পরাজিত হয়েছে, কিন্তু তাকে আমি মারিনি। কারণ তোর লাল হাতে পৌঁছে দিয়ে তারপর ওকে মারবো। আমাকে মারো, কিন্তু আমার মৃত্যুর পর আমার ভাইরা তোমার জীবনে কেমন তাজিল করবে? আমার মৃত্যু হলে আমার ভাইরা তোমাকে কুকুরের মতো মারবে। আমার মৃত্যু হলে আমার ভাইরা তোমাকে চিন্তা কবর দিবে। তাহলে আমি তাই দেখতে চাই, দেখতে চাই, দেখতে চাই। শামশের ডাকাত, মনে রাখিস আমার বুকের এই রক্ত আমার ভাইয়েরা বৃথা যেতে দেবে না। ভাবি, ভাবি
ভাইদেরকে বলো ওরা যেন তাদের আদরের ভাইয়ের বুকের রক্ত বৃথা যেতে না দেয়, ওরা যেন আমার মৃত্যুর প্রতিশোধ নেয়। আর মাকে বলো মা যেন আমার জন্য না কাঁদে। আফসোস আমি মাকে শেষবারের মতো দেখে যেতে পারলাম না। মা মা মরতে পারে না, হাসান মরতে পারে না। আমি আমার হাসানকে ফিরে পাবো না। আমার ভাই লাশের সামনে কেউ কাঁদতে পারবে না, কেউ লাশের সামনে কাঁদতে পারবে না, কেউ কাঁদতে পারবে না। ছোট ভাই, তুই চিরদিনের জন্য ঘুমিয়ে পড়লেও আমাদের বুকে জেগে থাকবি, আমাদের বুকে জেগে থাকবি। কে বলিস আমার ভাই মরেছে? আমার ভাই মরেনি, আমার ভাই মরতে পারে না। তোমরা যাই বলো, আমরা আমাদের ছোট ভাইকে হারিয়ে ফেলেছি, হারিয়ে ফেলেছি। সুখে দুঃখে আমি চিরদিন রব মায়ের কোলে। আমরা পাঁচটি ভাই মায়ের প্রাণ, আমি ছোট ভাই সবার জান। সোহরাব রুস্তম ওমর আলী হাসান আল্লাহর দান। সুখে দুঃখে আমি চিরদিন রব মায়ের কোলে। ওই শয়তান শামশের ডাকাত হাসানকে গুলি করার আগে হাসান বলেছিল, কি বলেছিল? কি বলেছিল হাসান? বলেছিল আমাকে মারতে পারো, কিন্তু আমার মৃত্যু হলে আমার ভাইরা তোমার জীবনে কিয়ামত নাজির করবে। আমার মৃত্যু হলে
আমার ভাইরা তোকে কুকুরের মতো মারবে। আমার মৃত্যু হলে আমার ভাইরা তোকে জিন্দা কবর দেবে। আর আর গুলি করার পর যখন হাসানের বুক থেকে রক্ত ঝরছিল, তখন সে তোমাদের কাছে একটা অনুরোধ রেখে গেছে। ভাবি, আমার ভাইদের বলো ওরা যেন তাদের আদরের ভাইয়ের বুকের এই রক্ত বৃথা যেতে না দেয়, ওরা যেন আমার মৃত্যুর প্রতিশোধ নেয়। আর বলেছে আমার মাকে বলো মা যেন আমার জন্য না কাঁদে। মাকে শেষবারের মতো দেখতে পেলাম। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে হাসানের কণ্ঠে ছিল শুধু মা ডাক। তারপর সব স্তব্ধ হয়ে যায়। সৌরভ, আমি জীবনে অনেক পাষাণ দেখেছি, কিন্তু শমশের খানের মতো পাষাণ দেখিনি। এমন নিষ্পাপ ছেলেকে যে মারতে পেরেছে, তাকে যদি তোমরা ক্ষমা করো তাহলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে। হাসানের শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় সেই মা ডাককে আমি ভুলবো না। শোন, শমশের ডাকাতের অত্যাচার রোধ করার জন্য আমি তোদেরকে শক্তিশালী করে গড়ে তুলেছি, কিন্তু কিন্তু শেষ আঘাত সে আমার সন্তানের উপর করেছে। আমি যদি আমার গর্ভে ধারণ করে থাকি, তাহলে আজ আমি তোদেরকে মা হয়ে আদেশ করছি, শমশেরকে তোরা আমার হাতে তুলে দে, তুলে দে, তুলে দে, তুলে দে। ফাতেমা, বলো ওই শমশের ডাকাত কোথায় থাকে? আমার চোখ বেঁধে নিয়ে গেছে, আবার চোখ বেঁধে ফিরিয়ে দিয়ে গেছে, তাই আমি সেই জায়গা চিনি না।
না ভাইয়া ওই শয়তানকে মেরে ফেলবো সরে যা ছেড়ে দে ও আমার ভাইকে মেরেছে আর মরার সময় বলেছে আমি যেন রক্তের প্রতিশোধ দেই ছেড়ে দে আমাকে নয়তো আমি তোদেরকে মেরে ফেলবো হ্যাঁ মেরে ফেলো কিন্তু তোমার হাতে মরতে দেবো না কারণ ওকে আমরা মায়ের হাতে তুলে দিব বলে ওয়াদা করে এসেছি হ্যাঁ ভাইয়া ওকে মায়ের হাতে তুলে দাও তুলে দাও আমি সোহরাব রুস্তম ওমর আলী হাসানের মা তাহলে ওরা আমার খবরদার ওরা তোমার কেউ না শুধু আমি ওদের মা আর আর তুই এই মায়ের বুক থেকে তার এক সন্তানকে কেড়ে নিয়েছিস কে দেখ এই আমার সন্তানের খবর ওকে মেরে তুই আমার বুক খালি করেছিস আজ আমার ছেলের কবরের সামনে তোকে আমি গুলি করে মারবো আমাকে তুমি ক্ষমা করে দাও না তোকে আমার সন্তানের কবরের সামনে না মারলে ওর আত্মা শান্তি পাবে না আমাকে তুমি ক্ষমা করে দাও না আমি ভুল করেছি আমি অন্যায় করেছি আমাকে তুমি করে দাও না আমাকে তুমি গুলি করে মারতে পারবে হ্যাঁ পারবো পিতা যদি সন্তানকে গুলি করে মারতে পারে তাহলে স্বামীকে গুলি করে মারতে স্ত্রীর হাত কাঁপবে না কি বললে উনি তোমার মানে আমাদের হ্যাঁ ওই পাষণ্ড তোদের পিতা তাহলে তুমি একই করলে মা আমি ঠিকই করেছি ওর মতো মানুষ যদি বেঁচে থাকে তাহলে এমন আরো অনেক মায়ের বুক শূন্য হয়ে যাবে শূন্য হয়ে যাবে সুখে দুঃখে আমি চিরদিন রব মায়ের কোলে আমার মতো ভাগ্যবান কে রে মাটির কোলে আমরা পাতি ভাই মায়ের প্রাণ আমি ছোট ভাই সবার জান তোরা রুস্তম ওমর আলী হাসান আল্লাহর দান সুখে দুঃখে আমি চিরদিন রব মায়ের কোলে